ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আজ বারটি ছিল সোমবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে প্রায় 7টা ছুঁই ছুঁই। এর মধ্যে স্নান কমপ্লিট, আমার সকালের কাজগুলো কমপ্লিট। চলে এসেছি ছাদে। দেখুন, একটি ধুতরা ফুল ফুটেছিল। যেহেতু আজ সোমবার, তারপর ধুতরা ফুল ফুটেছে, সেটি দেখে তো আমি মহা খুশি হয়েছিলাম। আর এর মধ্যে আমার নয়নতারা গাছটিতে দেখুন বেশ ভরে ফুল দিয়েছে। সেগুলিকে তুলে নিয়েছি। ফুলগুলিকে তুলে নিয়ে চলে এসেছি নিচে এসে আজ যেহেতু সোমবার, তো আজ তো আমার ভোলানাথের বিশেষ একটি দিন। ওনার বেশ ভালো একটা দিন, ওনার বলতে পারেন ওনার দিন আর কি। তো আজ ওনাকে একটু বিশেষভাবে পুজো করা উচিত, বা করি আমরা অনেকেই। তো প্রতিদিন না আমি ওনাকে নামিয়ে এভাবে স্নান করাই না, আমি ওখানে আসনে রেখেই একটু করে জল অভিষেক করি। তবে আজ সোমবারটাই মনে হয় সোমবারটাই আমার ইচ্ছা করে একটু ভালো করে স্নান করাতে। প্রতিদিনই চাই ওনাকে একটু ভালো করে পুজো দেওয়ার, তবে সোমবারটা যেহেতু ওনার একটি বিশেষ দিন, একটু ঘি মধু দিয়ে ওনাকে একটু স্নান করাতে পারলে বেশ ভালো লাগে। আর কিন্তু ভোলানাথ বা কোনো ভগবানই চান না যে আমাকে তুমি অনেক কিছু দাও, শুধু ওনারা চান, আমার যেটা মনে হয়, যে তুমি মন থেকে যেটা করতে পারবে, তুমি যদি তাকে মনটা অভিষেক করতে পারো না, তবেই কিন্তু সে তাতেই খুশি। তোমার অনেক কিছু লাগবে না, তোমার পঞ্চামৃত বলো বা অনেক রকম কিছু ফল বলো, মিষ্টি বলো, কিছুরই প্রয়োজন নেই। যদি তুমি তোমার মনটা তাকে দিতে পারো, মন থেকে যদি তুমি তাকে পুজো করতে পারো, তাতেই তারা মহা খুশি হন, সে যে কোনো ভগবানই হোক না কেন। আমি এদিকে একটু চন্দন দিয়ে দিয়েছিলাম ভোলানাথকে স্নান করানোর পর, ঘি মধু দিয়ে। তারপরে দুটো বেলপাতা আর একটি সাদা ফুল দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওনার সাদা কালার পছন্দ। তবে আমরা চেষ্টা করি কি বলুন তো, যেটি যার পছন্দ সেটিকে তাকে দিয়ে আমরা তাদেরকে খুশি করার চেষ্টা করি, এটাই আর কি যা। তবে কিন্তু তারা কখনোই বলেনি আমাকে এটা দাও সেটা দাও। আর এদিকে আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে এর মধ্যে ছেলে উঠে পড়েছে। অনেকক্ষণই হয়ে গেল ছেলে উঠেছে। ও উঠে একটু কোলে বসেছিল আমার। যেহেতু ছোট মানুষ, উঠে কিন্তু একটু মায়ের আদরই পেতে চায়। সেই মতন ওকে একটু মুখটা ধুয়ে দিয়ে আসলাম। ওর খাবারটাও করে নিয়েছি, ওকে খাইয়ে দেবো। তার আগে ঠান্ডা করতে দিয়ে এসেছি খাবার। এর মধ্যে ভাবলাম জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলোকে মেলে দিই। কারণ কি বলুন তো, ওই যে আমি জামা কাপড় যদি রেখে যাই না, ওখানেই পড়ে থাকবে, আর কিন্তু আমার জামা কাপড় মেলতে মনে থাকবে না। এই অভ্যেসটা বেশ বাজে অভ্যেস আমার। জামা কাপড় তো কেচে নিই সকাল সকাল, ওই যে বাসে কাজের সঙ্গে জামা কাপড়টা কেচে নেওয়ার চেষ্টা করি। তবে ওই যে একটি অভ্যেস, যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে অনেক সকালে, তবে মেলতে অনেকটা বেলা হয়ে যায়। এটা নিয়ে আমাকে অনেকে বলে যে তুমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে দেবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। এদিকে দেখুন সবজিগুলো কাটা হয়ে গেছে। এদিকে শুক্তো করবো বলে সজনের ডাঁটা, যা যা প্রয়োজন, উচ্ছে, বেগুন, কাঁচকলা। আর একটি টিপস বলি আপনাদের, এই দেখুন কাঁচকলা যখন কাটবেন তখন এরকম হলুদ জলে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু কাঁচকলার রঙটা কালো হয়ে যাবে না। তো সেই মতন আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে শুক্তো করব, আর যেহেতু সোমবার, সেহেতু আজকে আমাদের নিরামিষ, তাই ভাবলাম হালকা কিছু করি, একটু শুক্তো মতনই করি। সজনের ডাঁটাও বেশ ভালো হয়েছে, বাবানের পাপাও বাজার থেকে নিয়ে এসছে। আর আজ আমি দুটো আমার জেঠি শাশুড়ি বা বড় মাদের কাছ থেকে নিয়ে এসেছিলাম। এদিকে আমি শুক্তোর জন্য একটু ভাজা মশলা করছি। পোস্ত, মৌরি, জিরে, কয়েক চামচ তোমার সর্ষে, এখানে সাদা সর্ষে ইউজ করেছি, আর দুটো তেজপাতা, আর দিয়েছি একটি মতন আমি শুকনো লঙ্কা। পুরো মশলাটাকে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার মিক্সির বাটিতে আমি তুলে নিচ্ছি। এটি করে আমি পেস্ট করে নেব, আর এটা গুঁড়ো করলেও বেশ ভালো হবে। আর এদিকে দেখুন ডাল বড়ি ভেজে নিচ্ছি। কি বলুন তো, যখন ডাল বড়ি ভাজা হয় না, তখন কিন্তু তেলের উপর দিলে অনেকটা তেল খেয়ে নেয়। এরকমভাবে যদি একটু শুকনো খোলায় ভেজে নেওয়া যায়, বা শুকনো কড়াইতে যদি এরকম ভেজে নেওয়া যায়, তারপর যদি তেলের উপর দেওয়া হয়, তবে না খুব একটা তেল খায় না। তো এটাও আমি এক জায়গার থেকে শিখেছিলাম, সেটাই আপনাদের বললাম। কি বলুন তো, সব কিছু কিন্তু আমরা শিখে আসি না, আস্তে আস্তে কিন্তু আমাদের সমস্তটা শিখে নিতে হয়। তো সেই মতন এখানে ফোড়ন দিয়েছিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি তার ভিতরে ওই যে আগে থেকে ভেজে রাখা যে ডাল বড়িগুলো ছিল, সেটিকে এবার তেলের মধ্যে দিলাম। এতে করে তেলটা বেশি টানবে না, আর কিন্তু প্রপারলি ভাজাও হয়ে গেছে আমার, বেশিক্ষণ টাইমও লাগেনি। আর ওই সাইডে ভাজতে বসিয়েছিলাম আমি সবজিগুলো। কি বলুন তো, এক সাইডে ভেজে নিয়েছি আগে থেকে, ভেজে নিলে পরে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর শুক্তোর নিয়মই কিন্তু আগে থেকে ভেজে নেওয়া সবজিটা, সব রকমের সবজিই ভেজে নিয়েছিলাম। আর এদিকে বসিয়েছি উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজাটা খেতে আমার বেশ ভালো লাগে, আর এই টাইমে তো তিতো জিনিসটা বেশ ভালোই লাগে, কারণ গরম যা পড়ছে। দেখবেন গরমকালে কিন্তু উচ্ছে আলু ভাজাটা ভারী ভালো লাগে খেতে। সেই মতনই আর কি একটু উচ্ছে আলু ভাজা করছি।
এদিকে পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছিলাম, সেটিকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি। এদিকে জল দিয়ে ঢাকা দিতে বসিয়েছিলাম, ফুটে গেছে। আর ওই যে পেস্ট করে নিয়েছিলাম যেই মশলাটি, পোস্ত সর্ষে বাটা, সেটিই দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করেছি দুধ। আর আমি কিন্তু দুধ শুক্তো করছি, সেহেতু দুধ দিয়ে পোস্ত দিয়ে শুক্তো খেতে ভারী ভালো লাগে, সেই মতনই একটু দুধ শুক্তো করে নিয়েছি। আর এখানে একটু গ্রেভি হালকা হালকা রেখেছি, সেটিকেই নামিয়ে নিয়েছি। ভারী ভালো লেগেছিল খেতে জানেন। এর মধ্যে আমার রান্নাবান্না সমস্তটা কমপ্লিট। বেশ কটা দিন হলো ওকে ছানা খাওয়ানো হয় না, তাই ভাবলাম আজ একটু ছানা করে ওকে ছানা খাওয়াই। দেখুন একটু ছানার জল দিয়ে ছানাটা বানালাম, বেশ ভালোভাবে কিন্তু ছানাটা উঠে গেল। আবার অনেক সময় এরকম হয় ছানা উঠতেই চায় না, দুধ দুধ মতন হয়ে থাকে, বুঝি না কেন। তবে আজ যে ভালোভাবে উঠে গেছে সেটা দেখে ভারী খুশি হয়েছিলাম। ছেলেকে ছানাটা খাইয়ে নিয়ে বাসন মাজা, ক্লিনিংয়ের কাজ সমস্তটা কমপ্লিট করে নিয়েছিলাম। চলে এসেছিলাম ঘরে, বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি। বেডশিটটা পাতা ছিল, দুদিন বেশ ননদরা ছিল, সবাই ছিল, তো ওই খাটের ওপরেই সমস্ত কিছু হয়েছিল। তাই ভাবলাম যে আজ মনে করে বেডশিটটা আগে চেঞ্জ করি, তাই বেডশিটটা চেঞ্জ করেই ফেললাম। বেডশিটটিকে ভালো করে চারি সাইড থেকে ভালো করে ইন করে দিচ্ছি যাতে বেরিয়ে না যায়, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ও তো উঠতে গেলে সেরকমভাবে বুঝবে না, ওই টেনে টেনে উঠবে। এতে করে ইন করে চারি সাইড থেকে দিলে পরে তোমার টানলে পরেও কিন্তু সহজে বেরাতে চায় না। তাই আমি চেষ্টা করি যখনই বেডটাই গোছাই বা বেডশিট চেঞ্জ করি এরকমভাবে গোছানোর চেষ্টা করি। আর এদিকে দেখুন আমি পিলো কভারগুলো ভরে নিচ্ছি। আর কি বলুন তো, আমি মনে করি আমি যে কাজটাই করব না কেন সেটিকে পারফেক্টভাবে করব। আর দেখবেন কাজের ভেতরে কিন্তু ভালো লাগা বা ভালোবাসাকে খুঁজে পাওয়া যায় যদি সেটাকে আপনি মন দিয়ে করেন। এদিকে চলে এসেছি ছাদে, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে। ভেবেছিলাম ঘরে কিছু ডাস্টিংয়ের কাজ করব, এর মধ্যে এত মেঘ করেছে, আবার টুপটাপ করে বৃষ্টিও পড়ছে হালকা হালকা। তাই আগে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এই ছাদটা পরিষ্কার করতে লেগেছি। দেখুন দুদিন অন্তর অন্তরই কিন্তু আমি ছাদ পরিষ্কার করি, বলতে পারেন প্রায় দিনই ছাদ পরিষ্কার করি। তারপরেও না এই দেখুন পাতা পড়ে ভরে গেছে, মনে হচ্ছে কেউ যেন কতদিন বাস করে না ছাদটিতে। মানে এই বাড়িতে হয়তো কেউ বাস করে না, তবে ওই যে কি আর করার, ওপরে যে নিম গাছ আছে, ওই নিম গাছটাই তো আমাদের স্বাদ ছাড়ে না। যতই পরিষ্কার করি আবারও পাতাগুলো পড়ে পড়ে এরকম ভরে যায়। তো সেই কারণে না আমাকে প্রায় দিন বা প্রতিদিন পরিষ্কার করতে হয়। আর আজ যেহেতু হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ভাবছিলাম এই বুঝি জোরে বৃষ্টি নামে, সেই কারণে ঘরের কাজ ফেলে তড়িঘড়ি ছাদে আসা। আগে জামা কাপড়গুলো তো তুলে নিয়েছি, দেখতেই পেরেছেন। আর এর মধ্যে ছাদটিও পরিষ্কার করতে লেগেছি। কারণ কি বলুন তো, যদি ছাদটি আগে পরিষ্কার না করি, এই পাতাগুলিকে না সরাই, পুরো ছাদে আমার পাতাগুলি আটকে পড়বে বৃষ্টির জলে। আর কিন্তু তোমার কাদা কাদা মতন ভাব তো হবেই, তারপরে কিন্তু ওখানে পাতাগুলো পচে পচে আরও তোমার নোংরা হবে, ছাদটা আরও স্যাঁতসেঁতে হয়ে যাবে। সেই কারণে ভাবলাম আগে ছাদটি পরিষ্কার করে নিই। যাই হোক, আজকের ভিডিও এখানেই রাখছি। আপনাদেরকে সঙ্গে নিয়ে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আমার আইডিতে ফলো করে আমার পাশে থাকতে পারেন। থ্যাংক